অ্যামিবার গমনাঙ্গের নাম লেখো। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। এই কোশ্চেনটি কখনো এমসিকিউ আকারে থাকতে পারে, কখনো এসএকিউ আকারে থাকতে পারে, কখনো শূন্যস্থানও থাকতে পারে। 2 নম্বর কোশ্চেন, কোন রক্তকোষে অ্যামিবয়েড গমন দেখা যায়? অ্যামিবয়েড গমন হচ্ছে নিউট্রোফিল। কোন জীবে স্লিয়ারি গমন দেখা যায়? এটা হচ্ছে ফ্লাজেলা। মাছের গমনাঙ্গের নাম কি? মাছের গমনাঙ্গের নাম হচ্ছে পাখনা। মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কি? মায়োটম পেশি। মাছের জোর পাখনাগুলি কী কী? বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা। মাছের পায়ু পাখনার কাজ কি? মাছের পায়ু পাখনা দেহের স্থিতি বজায় রাখে। পাখির ডানার পালককে কী বলা হয়? রেমিজেস বলা হয়। মানুষের গমনাঙ্গের নাম কি? পা। মানুষের গমনকে কি বলে? দ্বিপদ গমন। ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 3n। একটি পক্ষীপরাগী বা অর্নিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো। এটা হচ্ছে শিমুল। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোম্বেক্স সিবা বা সিবা। গম ও নারকেল গাছে পরাগযোগে বাহকের নাম লেখো। সেটা হচ্ছে বায়ু। দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কি বলা হয়? দলাংশ বা পাপড়ি বলা হয়। ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী? অ্যাপ্লয়েড ও লিঙ্গধর দশা। জনুক্রমে কোন দশা দুটি পুনরাবৃত্তি ঘটে? জনুক্রমে রেণুধর ও লিঙ্গধর দশা দুটির পুনরাবৃত্তি ঘটে। দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো। একটা হচ্ছে শাখা কলম, গোলাপের কাণ্ড এবং জোর কলম আম। একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তার সাহায্য করে। সেটা হচ্ছে রাঙা আলু। পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো যেটা হচ্ছে হাইড্রা। কোন আদ্য প্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়? এটা প্যারামোসিয়াম। দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন এবং কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে। স্পাইরোগাইরা নামক শৈবাল কোন প্রক্রিয়া জনন সম্পন্ন করে? এটা হচ্ছে খণ্ডীভবন সংযুক্তি। যৌন জননের একক কি? গ্যামেট। ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে কোন স্থানে? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের প্রাথমিক কাজ বরাবর। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে? আমরা জেনেছিলাম বা পড়েছিলাম অ্যানাফেজীয় চলন। সেই অ্যানাফেজ দশায় সেটা দেখা যায়। উদ্ভিদের কলম সৃষ্টিতে কোন কোষ বিভাজন সাহায্য করে? এটা হচ্ছে মাইটোসিস। কোষচক্রের চেকপয়েন্টের যদি কাজ বিঘ্নিত হয় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, সেক্ষেত্রে টিউমার সৃষ্টি হয়। ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? এটা হচ্ছে G2 দশায় বা গ্রোথ 2 দশায়। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা আমরা জানি জননমাতৃকোষে ঘটে। ভ্রূণ বা জাইগোট সৃষ্টির কোষ কোন কোষ বিভাজন দ্বারা তৈরি হয়? এটা মিওসিস। যে কোষ বিভাজন পদ্ধতিতে কোষ সমবৈশিষ্ট্য সম্পন্ন কোষ গঠন করে তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। সদৃশ বিভাজন দেহকোষে ঘটে। কোন প্রকার কোষ বিভাজনের দ্বারা ক্ষয়পূরণ হয়? এটা মাইটোসিস কোষ বিভাজন। একটি মেরুদণ্ডী প্রাণীর কোষের নাম লেখো যাতে অ্যামাইটোসিস দেখা যায়। সেটা হচ্ছে মুরগির ভ্রূণের আরবিসি কোষে অ্যামাইটোসিস দেখা যায়। কোন কোষ বিভাজনে ক্রোমোজোম দেখা যায় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। জনিত্রী জনুর এলোমেলোভাবে অপত্য বিন্যস্ত হয় কোন কোষ বিভাজন দ্বারা? সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দ্বারা। কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? ইস্ট, ব্যাকটেরিয়া, প্যারামোসিয়াম ইত্যাদিতে। মানুষের দেহকোষে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়? এটা হচ্ছে একটা এক্স এবং একটা ওয়াই। জিন কাকে বলে? জিন হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর একটি অনুক্রম যা কার্যকারী প্রোটিন সংশ্লেষ দ্বারা বংশগত বৈশিষ্ট্য ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে। 40 নম্বর কোশ্চেন হচ্ছে হিমোগ্লোবিনের জিনগত ত্রুটির জন্য যে রোগটি হয় তাকে গ্লোবিনোপ্যাথি বলা হয়। হিমোগ্লোবিন কত ml অক্সিজেন বহন করে? 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন বহন করে। রক্তের ফ্যাক্টর 9 এর অভাবজনিত রোগ কোনটি? সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এর আর একটা কী নাম, মানে হিমোফিলিয়া এ কী নামে পরিচিত? এটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া নামে পরিচিত। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এটাও অটোজোম। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনক জিনোটাইপিক অনুপাতটি লেখো। জিনোটাইপিক অনুপাত সংকট প্রকট এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন, যার অনুপাত হচ্ছে 1:2:1। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটা লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত যেটা, সেটা হচ্ছে 9:3:3:1।
তাহলে হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র। ওয়াগল নৃত্য কারা করে? ওয়াগল নৃত্য হচ্ছে স্কাউট মৌমাছিরা করে থাকে। নিউ ম্যাটাফোর। লবণাম্ব উদ্ভিদ যেমন সুন্দরীর শ্বাসমূলের শীর্ষে অবস্থান করে যে ছিদ্রপথে অক্সিজেন সরবরাহ করে বা গৃহীত হয় তাকে নিউ ম্যাটাফোর বলে। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সেটা হচ্ছে লবণ গ্রন্থি উপস্থিত থাকে যার মাধ্যমে জলের শোষণ করে অতিরিক্ত লবণ বাইরে নির্গত করে। পায়রার কয়টি যুগ্ম কয়টি একক বায়ুতলী রয়েছে? 4টি যুগ্ম আর 1টি একক বায়ুতলী। রুই মাছের প্লবতা রক্ষণকারী পটকা ক্যাকটাসে পর্ণকাণ্ডের গুরুত্ব লেখো। এটা হচ্ছে সালোক সংশ্লেষ ও জল সঞ্চয়ে সাহায্য করে। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশের জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে? সেটা হচ্ছে গৌণ অভিযোজন বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা তুলনামূলক ভ্রূণতত্ত্বের প্রমাণ দেয়। আর উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র, আদা, হলুদ।